ধরে ফেলেছি। আরে গাধা, আমি ঝুলে আছি তো। হ্যাঁ, আমি নামিয়ে আনছি তো। এই মাঝ রাস্তায় কি সার্কাস করছিস? হ্যাঁ ম্যাডাম। এসব কি হচ্ছে? জোরদার তো ফোনই তুলছে না। আর ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ ম্যাডাম, ও কোথাও আটকে গেছে, সেই জন্য কল ওঠাতে পারছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমার কথা শোনো, পেন্টাসদের কেউ খুব মেরেছে। হ্যাঁ, তাই ওই বেচারারা আজকে আসতে পারবে না। বাচ্চারা শিগগিরই এসো। আরে কত দেরি করে দিলে, আমাকে অফিস যেতে হবে। বাড়িতেই যাচ্ছিলাম ম্যাডাম। এ কি অবস্থা বানিয়ে রেখেছো তোমরা? মাটির মানুষদের সবসময় এমন অবস্থায় হয়ে যায়, কোনো প্রশ্ন? ম্যাডাম, গ্রাউন্ডে কাদা ছিল, তাই আমাদের নোংরা লেগে গেছে। শোনো, বাড়ি থেকে স্নান করো, আর হ্যাঁ, বাড়িতেই থেকো। আমি পেন্টিং এর লোকেদের ডেকেছি। হ্যাঁ, আরে বাহ, আমরা ঘরে ছবি আঁকবো। হানি, পেইন্টিং করা মানে বাড়ি যারা পেইন্ট করবে, রং করার লোক। হ্যাঁ ঠিক তাই। আমি অফিস যাচ্ছি, আর ঠিক মতো সব কাজ করিয়ে নিও। আর ওরা যখন কাজ করবে তখন ঘরের বাইরে যেও না। ওকে ম্যাডাম। শুনলে তো সব? একেবারে পালি। হ্যাঁ মনু ডার্লিং, হ্যাঁ পালি। এই এরিয়াতে চুরি করা আমাদের মনোপলি আছে। হ্যাঁ, তাই তো আমার নাম মনু আর তোর পালি। কিন্তু এখন কেন মনে পড়লো? একটা বড় বাড়ি আর 4টে ছোট ছোট বাচ্চা। কোনো আইডিয়া আসছে? না। As expected, আমি বোঝাচ্ছি, আমরা রংওয়ালা সেজে যাব আর গোটা বাড়িটা লুট করে নেব। কিন্তু আমাদের কাছে তো রং করার সরঞ্জাম নেই পালি। আরে এক্ষুনি শুনলি না, রং করার লোকেরা আসতে চলেছে। কোনো আইডিয়া এলো? তার মানে ওদের থেকে আমরা রং করার সরঞ্জাম কিনে নেব। আরে গাধা, কিনবো না, ছিনিয়ে নেব। ওদের মেরে মেরে তাড়াবো আর ওদের পোশাক পরে ভেতরে ঢুকবো। আমার ভিতরে এই তো সবে 2 দিন হলো জেলের বাইরে এলাম। জেলে নয়, বাড়ির ভেতরে যাব গাধা। কি আইডিয়া বের করেছিস পালি, ইউ আর সো স্মার্ট। এবার চল, ফলো মি। বানি, আমি স্নান করে আসছি, তুই পিৎজা অর্ডার করে দে। এখন বানাবার মতো সময় নেই, শুধুই খাওয়ার জন্য সময় আছে। হ্যাঁ, লোভী কোথাকারের। পেটের আগুন খুব সাংঘাতিক হয়, কোনো প্রশ্ন? আরে ওকে আগুন নয়, অ্যাসিডিটি বলে। ঠান্ডা দুধ খাওয়া জোরদারকে। হ্যাঁ, সেটাও খাবো খন, আগে পিৎজা তো খেতে দে। এবার চল বাড়ির ভেতর। হ্যালো বন্ধুরা। হ্যালো। তোমরা কখনো তরমুজ খেয়েছো? হ্যাঁ, অনেকবার খেয়েছি। এইভাবে খেয়েছো? না না। যদি না খেতে হয় তবে এক্ষুনি তোমার সঙ্গীর কাপড় খুলে সরঞ্জাম ছেড়ে ল্যাজ গুটিয়ে পালাও। আমি কি বলেছি বুঝতে পেরেছো? এসেছিলাম পেন্ট করতে, খেয়ে গেলাম প্যাদানি। আপনারা কে? মনুপালি। দুজনে মনুকেই পেলেছেন, একজন অন্য কিছু পারলেই হতো। আমাদের নাম মনুপালি। এর কাছে মগজ নেই, তাই অন্যেরটা খেতে থাকে। হ্যাঁ, কিন্তু আপনারা এখানে কেন এসেছেন? ম্যাডাম আমাদের হোয়াইট ওয়াশ করার জন্য ডেকেছেন, চুন লাগিয়ে। দারুণ ব্যাপার। আপনারা আমাদের ঘর ভালো করে পেইন্ট করবেন, তাহলে কাল আপনারা বাংলোর কাজ পাবেন, তারপর টাউন প্যালেসের কাজ পাবেন, তারপর এমন দিন আসবে যে আপনারা এত বড় হয়ে যাবেন সেদিন তাজমহল আর লাল কেল্লা পেইন্ট করবেন।
বাহ পালি, কি কাজ বেঁচেছিস। আমরা অনেক বড় লোক হয়ে যাব, সব বড় বড় বাড়ি রং করব। হ্যাঁ, তার জন্য আগে আমাদের ঘর আপনাদের ভালো করে পেইন্ট করতে হবে। আরে চুপ কর ভাই, আপনারা পেইন্টার? হ্যাঁ, একদম ঠিক চিনেছো। এই দেখো সরঞ্জাম, কিছু বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো দেখে আমি বুঝে গিয়েছিলাম যে আপনারা পেন্টার। কি করে? এসব তো যে কেউ চুরি করতে পারে না। হ্যাঁ, কিন্তু জিনিস চুরি করলেই কি পেন্টার হয়ে যাবে? তার জন্য তো পেন্টিংও জানা চাই, তাই না? হ্যাঁ, কিন্তু কেউ যদি পেন্টিং নাই করতে জানে? গাধা, তবে সে পেন্টিং এর জিনিস কেন চুরি করবে? যেটা জানে সেই জিনিসই তো চুরি করবে, তাই না? সবকিছু ভালো মতন করবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা নিজেদের ঘর ভেবেই করব। দারুণ ব্যাপার। আপনারা তো নম্র, বিনম্র, সংযমী। বলতে গেলে আপনারা তো পেইন্টারই নন, আর্টিস্ট। বুঝলেন? আর্টিস্ট। আরে বাস বাস, এবার পেন্টিং শুরু করা যাক। হ্যাঁ, বেডরুম থেকে শুরু করা যাক। না, আগে ড্রয়িং রুম করে নিন। এ তো বিরাট বড় বাড়ি, আর আমরা একটু পেইন্ট কম এনেছি। আমরা বরং কাজটা শুরু করছি, ততক্ষণ আপনারা পেইন্ট নিয়ে আসুন প্লিজ। কিছু বুঝতে পারলেন? এসে গেছে। এখন রোদ্দুরে পেইন্ট কিনতে যেতে হবে আমায়। তোমাকে কেন যেতে হবে চুল লাগিয়ে? কেননা জোরদার পেইন্টিং করাবে, আর পোপাট পেইন্টিং এর ডাব্বা তুলতে পারবে না। আর হানি না জানি কি পেইন্ট নিয়ে আসবে, কেননা ওর বুদ্ধি একটু কম তো। এই, আমার বুদ্ধি কম নয় কিন্তু, আমি গাধা। আরে, এই ঢাকনাটা খুলছে না কেন? আরে সরি সরি, আমি বরং পরিষ্কার করে দিই। আরে পরিষ্কার হচ্ছে না, ভালো করে রগড়ে দিন। কি করছো ভাই? তো তার পরিচয় হলো তার রং। যদি রঙই চলে যায় তবে তার কোনো অস্তিত্বই থাকে না। তুমি আমার রং বেরঙের রং করে দিয়েছো। যা গিয়ে স্নান করে নে, জল দিয়ে ভালো করে ধুলে তোর আগের রং আবার তুই ফিরে পাবি। চাঁদের ওপর ধুলো ছড়িয়ে তাকে ময়লা করে দিয়েছে, কোনো প্রশ্ন? মনো, ছাদটা বেশ উঁচুতে। দাদা, ছাদটা একটু নিচে নামানো যায় চুন লাগিয়ে? আগে কখনো করিনি, তবে ট্রাই করে দেখতে পারেন। মনো, ছাদ পেইন্ট হবে না। ওপরটা পেইন্ট করতে গেলে ঘোড়া চাই, ঘোড়া। ঘোড়ায় চড়ে কি করে রং করব? ঘোড়া তো দুলবে, তাই না? হ্যাঁ, হতে পারে ঘোড়া হেলে দুলে অন্য রুমে চলে গেল। আরে তোমরা দুজন সত্যিই গাধা। আরে ঘোড়া সিঁড়িকে বলে। আপনি একদম ঠিক ধরেছেন, আপনি বরং গিয়ে নিয়ে আসুন। না, বানি ঘরের বাইরে আছে, আমি এখন যেতে পারবো না। ম্যাডাম ঘরের বাইরে যেতে মানা করেছেন। হ্যাঁ। ওরে জোরদার। এখন বাইরেই যখন গেছিস, সিঁড়িটাও সঙ্গে করে নিয়ে আয়। আরে বাহ, বানির সঙ্গে থেকে থেকে তোর বুদ্ধিও ধীরে ধীরে খুলে যাচ্ছে রে আনি। আমি ডাক্তার ভালুর ঘর থেকে নিয়ে আসছি। আরে একজন তো এখনো রয়ে গেল। একটু জল পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে, কিচেনে আছে। না, আমার মিনারেল ওয়াটার চাই, দোকান থেকে নিয়ে এসো। হুম? বাথরুমটা বাইরে থেকে লক করে দে, যাতে ওই পোপার বাইরে না আসতে পারে। আমি বেডরুমে যাচ্ছি। হ্যাঁ? আই? ধরে ফেলেছি। আরে গাধা, আমি ঝুলে আছি তো। হ্যাঁ, আমি নামিয়ে আনছি তো। আই? এই মাঝ রাস্তায় কি সার্কাস করছিস? হ্যাঁ ম্যাডাম। এইসব কি হচ্ছে? জোরদার তো ফোনই তুলছে না। আর ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ ম্যাডাম, ও কোথাও আটকে গেছে, সেই জন্য কল ওঠাতে পারছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমার কথা শোনো, পেন্টার্সদের কেউ খুব মেরেছে। হ্যাঁ, তাই ওই বেচারারা আজকে আসতে পারবে না। নুব,
হ্যালো পনি, হ্যালো। কিন্তু ম্যাডাম পেনটা তো বাড়িতে এসে গেছে। এ কি? ও, ওরা ঢুকে পড়েছে ঘরে। দেখো বাচ্চারা, ওরা পেন্টার নয়। বের করে দাও ওদের, সামলে করো। হ্যাঁ, আমরা কিছু করছি। ওরা পেন্টার নয়। কি? যারা আমাদের বাড়িতে এসেছে ওরা পেইন্টার নয়, ওরা আসল পেইন্টারকে মেরে তাড়িয়ে দিয়েছে। ওরা হয়তো চোর। না, ওরা তো খুব হাইফাই লোক, সেই জন্য শুধু মিনারেল ওয়াটারই খায়, আর আমায় ওটাই আনার জন্য বাইরে পাঠিয়েছিল ওরা। কি? আরে ওই পেন্টাররা গড়বড়ে আছে, ওরা আমায় বাথরুমে লক করে দিয়েছিল। আমি অনেক কষ্টে জানালা দিয়ে বেরিয়ে দেখলাম ওরা বেডরুমে ঢুকে পড়েছে। কোনো প্রশ্ন? তার মানে ওরা চোর, বাড়ি লুট করে নেবে, সব নিয়ে যাবে, আমরা ঘর ছাড়া হয়ে যাব, রাস্তায় গিয়ে শুতে হবে। যখন কেউ ভয় পেয়ে যায় তখন তাকে আরো ভয় দেখানোটা মহাপাপ। দুজনেই বাড়িতে একা, চল। মনু, এটা ভাঙছে না কেন? যেটা ভাগ্যে লেখা নেই তার জন্য যতই চেষ্টা করো না কেন সেটা পাওয়াই যায় না। কোনো প্রশ্ন? আপনারা বোঝদার, থ্যাংক ইউ বুদ্ধিমান, চতুর, আচ্ছা এমনটা তোমাদের মনে হয়। কেননা তোমরা গাধা, কেননা বোম দিয়ে ওড়ালেও এই লকার ভাঙা যাবে না। হ্যাঁ, এটা শুধু চাবি দিয়েই খোলা যায়। মনু, চাবিটা নিয়ে নে। ওকে পালি। ছোট ভাই ক্যাচ। আমার পিৎজা। পালি, বেচারার পিৎজা এসে গেছে। পিৎজা নিয়ে আসুক, তারপর চাবি নেবো। গাধা। হ্যাঁ বলো। না আমায় বলছে। চলো ওকে গিয়ে বলি। বেরো, এখানেই থাকে। শিগগিরই চলো, শিগগিরই চলো। আমি বলছি চাবিটা আমাকে দিয়ে দাও। দাঁড়াও, এমন কোনো চাবি তৈরি হয়নি যা ভাগ্যের তালা খুলতে পারে। কোনো প্রশ্ন? কখনো কখনো দুঃখ আনন্দ দিয়ে যায়। কোনো প্রশ্ন? আমাদের টুপি পরাতে এসেছিলে, এবার টুপির খেলা দেখো।
এবার কি খাবার বানাবি? ক্ষমা করে দাও, সরি। এরা তো মহা সাংঘাতিক। ভাগ মনো, ভাগ। ওকে পালি। বাচ্চারা এদিকে এসো। যে ম্যাডাম, এরাও নকল পেন্টার নাকি? না না বাচ্চারা, কাল তোমরা খুব বাহাদুরি দেখিয়েছো, সেই জন্য তোমাদের জন্য একটা বিশেষ গিফট আছে। কি? এই দেখো। ম্যাডাম, এ কোয়াক কোয়াক